এসআইআর এর খসড়া তালিকায় হঠাৎ উদয় দুই বাংলাদেশি ছেলে। নাম কাটাতে মহকুমা শাসকের দপ্তরে হাজির হলেন বাবা। অবৈধভাবে তার নাম ব্যবহার করেছে দুই বাংলাদেশি নাগরিক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে বুধবার কোচবিহারের দিনহাটা মহকুমা শাসকের দ্বারস্থ হলেন গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনী গ্রামের বাসিন্দা রমাকান্ত বর্মন। তার অভিযোগ, তিনি গত ১০ বছর ধরে কর্মসূত্রে আসামে থাকেন। তার পরিবারে থাকা দুই ছেলের মধ্যে এক ছেলে ব্যাঙ্গালোরে আর এক ছেলে বাড়িতে থাকে। মেয়ের অনেকদিন আগেই বিয়ে হয়ে গিয়েছে, অথচ এসআইআর এর জন্য বাড়িতে এলে হঠাৎ ১৬ই ডিসেম্বর জানতে পারেন তার নাম বাবা হিসেবে ব্যবহার করছে দুজন বাংলাদেশি নাগরিক। কি বলছেন অভিযোগকারী রমাকান্ত বর্মন, শুনবো। আমার সমস্যা হলো দুইজন বাংলাদেশি, নয়ন জীবন নাম। উনি আমার নাম ভাঙাইয়া উনি আমার ভোটার লিস্টে নাম তুলিয়েছে অবৈধভাবে। আপনাকে কি বাবা বানিয়েছে? হ্যাঁ, বাবা বানিয়েছে। আমি সূত্র মারফত জানতে পারলাম যে 16ই যে খসড়া তালিকা, ওই খসড়া তালিকায় আমি যে জিনিসগুলো জানতে পারলাম যে অমুক অমুক নাম। তখন আমি বিএলওর কাছে অবজেকশন করলাম যে এটা কি হবে, আপনাকে তো অবজেকশন অনেক দিন আগে করছি, এখন কি হবে এটা। উনি বলল যে না, তুমি একটা লিখিত দাও, এটা হবে না, 5-6 তারিখের মধ্যে এটা আপনার নোটিশ আসবে, এই নাম থাকবে না। এই কথা আমাকে বিএলও বলল। আমি তখন কি করলাম যে না, বিএলও তো অনেক সময় অনেক কিছু করে। তখন আমি এসডিও অফিস আসলাম, আসিয়ে একটা দরখাস্ত নিয়ে আমি এফআইআর করলাম। আপনার নাম? রমাকান্ত বর্মন। কারা ব্যবহার করেছে আপনার নাম? জীবন নয়ন ও বাংলাদেশি ছেলে দুইজন। এখন এইচডি অফিস থেকে কী বললো আপনাকে? এখন এসডিও থেকেও বললো যে দেখেন, এরা তো হিন্দুত্বের মধ্যে এর সম্পর্ক এখনও কি বলি আমি, কাটতে পারে নাও কাটতে পারে। তা আমি কেন না, তাহলে যদি সম্পত্তির ভাগ ধরে তখন আমি কী করব। বলে ওটা তখনকার আইন, তখন এইটুকুই বলবো। তা এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন আমি তো কাগজ জমা দিলাম, এখানে দিলাম, দেখি কি হয়। আমাকে এরপরে বিষয়টি সংশ্লিষ্ট বিএলওকে জানানো হয়, তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন। কিন্তু এসআইআর এর যে খসড়া ভোটার তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে ওই দুই বাংলাদেশি নাগরিকের নাম রয়েছে এবং সেখানে বাবা হিসেবে তার নাম রয়েছে। এ বিষয়ে বুধবার দিনহাটা মহকুমা শাসকের কাছে রমাকান্ত বর্মন লিখিত অভিযোগ করে। তার অভিযোগ, বাংলাদেশের দুই ব্যক্তি নয়ন বর্মন ও জীবন বর্মন তাকে না জানিয়েই তার নাম ব্যবহার করেছে। বিষয়টি বিএলওকে জানালেও কোনো সুরাহা হয়নি, তাই অগত্যা এদিন এসডিওকে লিখিতভাবে অভিযোগ জানান। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। এসআইআর এর খসড়া তালিকায় হঠাৎ করে তার নতুন করে দুই পুত্রের সন্ধান পেলেন রমাকান্ত বাবু। ড্রাফট তালিকায় নতুন হঠাৎ গজিয়ে ওঠা দুই পুত্রের নাম দেখে তাজ্জব হয়ে যান তিনি। জানতে পারেন নয়ন ও জীবন নামে তার হঠাৎ করে দুই পুত্র নাকি তার নাম ব্যবহার করে, দুই ব্যক্তি তার নাম ব্যবহার করে এসআইআর এ নাম তুলেছে। এই ঘটনায় তিনি সঙ্গে সঙ্গে বিএলওর সঙ্গে যোগাযোগ করেন, বিএলওকে বিষয়টি জানান যে নয়ন ও জীবন তার কোনো পুত্র নয়, তার এই নামে কোনো পুত্র নেই, তিনি তাদেরকে চেনেন না এবং তার সন্দেহ ওই দুই ব্যক্তির বাড়ি বাংলাদেশে। এই সন্দেহের কথা তিনি বিএলওকে জানিয়েছেন। তারপরেও বিএলও তাদের নাম কাটেনি। ড্রাফট তালিকা যখন প্রকাশ হয়, সেই প্রকাশ তালিকায় আবারও ওই নয়ন ও জীবনের নাম দেখে তিনি ক্ষুব্ধ হন এবং দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে এসে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তিনি জানিয়েছেন তার দুই ছেলে রয়েছে ও এক মেয়ে রয়েছে, সেই দুই ছেলে এক মেয়ে বিয়ে হয়ে গেছে এবং তাদের নাম ড্রাফট তালিকায় রয়েছে। এই ব্যতীত তার কোনো সন্তান নেই। নয়ন ও জীবন তার কোনো সন্তান হয় না, কিন্তু তাদের বাবার নাম তালিকায় এই নয়ন ও জীবন তার নাম ব্যবহার করেছে। এই ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। তিনি দীর্ঘ 10 বছর ধরে আসামে বসবাস করেন। সেই অসমে বসবাস সূত্রে তিনি হঠাৎ করে তার নাম ব্যবহার করে এইভাবে নাম তোলায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। ক্ষুব্ধ হওয়ার পর সংশ্লিষ্ট বিএলওকে বিষয়টি জানিয়েছেন, তাদের নাম যাতে কাটা হয় সেটাও তিনি দাবি জানিয়েছেন। কিন্তু তারপরে কোনো সুরাহা হয়নি। সুরাহা না হওয়ার ফলে তিনি মহকুমা শাসকের দপ্তরে এসেছেন। তিনি মহকুমা শাসকের দপ্তরে লিখিতভাবে অভিযোগ করে জানিয়েছেন তার কোনো
নয়ন ও জীবন নামে তার কোনো পুত্র সন্তান নেই। এই দুই ব্যক্তি তার কোনো পুত্র সন্তান নয় এবং তিনি জানতে পেরেছেন এই দুই ব্যক্তি বাংলাদেশি। তার নাম, তাকে বাবা বানিয়ে তার ভোটার তালিকার নাম তুলেছে। অবিলম্বে তাদের এই দুজনের নাম যেন তার বাবা হিসাবে তার নাম যেন কেটে দেওয়া হয়, এই দুজনের ভোটার তালিকার নাম থেকে কেটে দেওয়া হয়, এই হিসাবে তিনি দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের কাছে লিখিতভাবে কমপ্লেন করেছেন। আমরা এসআইআর শুরু হওয়ার পর এইরকম অনেক ঘটনায় দেখতে পেয়েছি কোচবিহারের বিভিন্ন জায়গায় মৃত ব্যক্তিকে কোথাও বাবা বানিয়ে এসআইআর খসড়া তালিকায় রয়েছে, কোথাও বাংলাদেশি লোক এখানকার ভারতীয় লোককে বাবা বানিয়ে নাম তুলেছে। এইরকম একাধিক ঘটনার আমরা দেখতে পেয়েছি। এ নিয়েও কোচবিহার জেলা শাসকের দপ্তরে অভিযোগ হয়েছিল ওমর ফারুক ব্যাপারী নামে এক বাংলাদেশি ভারতবর্ষে এসে একজনকে বাবা বানিয়ে নাম তুলেছিল। সেই ক্ষেত্রে তার প্রতিবেশীরা কিন্তু সেক্ষেত্রে জেলা শাসকের দপ্তরে শরণাপন্ন হয়েছিল। তারাও অভিযোগ দায়ের করার পরেও কিন্তু ওমর ফারুক ব্যাপারীর নাম খসড়া তালিকায় এসেছে। এরপরে এই জিনিসটা আমরা দেখতে পেলাম রমাকান্ত বাবুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। রমাকান্ত বাবু তার নাম ব্যবহার করে দুইজন ব্যক্তি তা ভোটার তালিকায় নাম তুলেছে, তাকে বাবা দেখিয়ে সেই ঘটনা তিনি সংশ্লিষ্ট বিএলওকে কিন্তু অভিযোগ জানিয়েছেন। তারপরেও কিন্তু খসড়া তালিকায় ওই দুই ব্যক্তির নাম বাদ যায়নি। ইলেকশন কমিশন সূত্রে আমরা কর্তাদের সূত্রে জানা গেছে তারা অভিযোগটা পেয়েছেন, পাওয়ার পর তারা খতিয়ে দেখছেন বিষয়টি। তারপরে পরবর্তী যে নির্দেশ আসবে সেই হিসাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদেরকে ওই দুই ব্যক্তিকে শুনানির জন্য ডাকা হতে পারে কি হবে না তাও তারা আলোচনা করবার পরবর্তী নির্দেশ পাওয়ার পরেই জানিয়ে দিবেন। বিএলওর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ওই বিষয়ে অভিযোগ করেছিলেন ওই ব্যক্তি এবং সেই অভিযোগ তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। এসআইআর ড্রাফট তালিকায় আমরা যেটুকু জানতে পেরেছি অ্যাবসেন্ট ভোটার, মৃত ভোটার এবং নন ট্রেসেবল ভোটার যাদেরকে ট্রেস করা যায়নি তাদেরই নাম প্রাথমিকভাবে বাদ পড়েছে। তারপরে 2025 সালের ভোটার তালিকায় যেসব ব্যক্তি মৃত, যেসব ব্যক্তি অ্যাবসেন্ট রয়েছে, যেসব ব্যক্তি অন্যত্র শিফটিং হয়েছে তাদেরই নাম বাদ গেছে। সেই হিসাবে এক এএসডিডি বলে এক তালিকা তৈরি করা হয়েছে আর বাকি সব নাম কিন্তু খসড়া তালিকার প্রকাশ পেয়েছে। এই খসড়া তালিকার প্রকাশ পাওয়ার পরে অনেকে শুনানির জন্য ডাকা হয়েছে। ছিটমহলের বাসিন্দাদের অনেককেই কিন্তু এবার শুনানির জন্য ডাকা হয়েছে। বিশেষ করে ছিটমহলের মেয়েরা যাদের বিয়ে ছিটমহল বিনিময়ের আগেই হয়েছে, নাম পরিচয় গোপন রেখে তারা ভারতীয় কাউকে পিতা বানিয়ে ভোটার লিস্টের নাম তুলেছিলেন, সেই সব মহিলাদের কিন্তু ডাকা হয়েছে। সেই সব ক্ষেত্রে প্রচুর মানুষ দিনহাটা মহকুমা শাসক সহ কুচবিহার জেলা শাসকের দপ্তরে কিন্তু আবেদন করেছে যে তাদের মেয়েদের ডাকা না হয়। তাদের মেয়েরা তাদেরই মেয়ে এবং তারা ভারতীয় নাগরিক, তারা ভারতীয় নাগরিক হওয়ার জন্য পছন্দ করে নিয়েছে। যখন ছিটমহলে ভারত বাংলাদেশ সার্ভে হয় সেক্ষেত্রে কিন্তু সেই ছিটমহলের মেয়েদের ডাকা হচ্ছে। এরপরেও ছিটমহলের অনেক বাসিন্দাদের তাদের নামের গন্ডগোল রয়েছে, তাদেরকেও ডাকা হয়েছে। আমরা প্রশাসন সূত্রে যারা জানতে পেরেছি এই যে এএসডিডি বাদে সমস্ত নামের তালিকায় কিন্তু খসড়া তালিকায় রয়েছে। এরপরে খসড়া তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকে অনেককেই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এক্ষেত্রে প্রথম ডাকা হয়েছে তাদের প্রয়োজনীয় লিস্ট, অর্থাৎ পিতা মাতার নাম ছিল না সেই সব ব্যক্তিদের কিন্তু 2002 লিস্ট তালিকায় তাদেরকেও কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। এইভাবে অনেক অন্ধ দম্পতি এসে হাজির হয়েছেন, এইভাবে অনেক বয়স্ক মানুষ এসে হাজির হয়েছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।